সরি আমার লক্ষ্যের কথা, আমি আজও লেট করে ফেলছি। তোমার এই লেট করার অভ্যেসটা কবে যাবে বলো তো? দেখো কান ধরছি, আর কখনো এমন লেট হবে না। এই তুমি চুপ করো, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, এই এক কথা আমি 4 বছর ধরে শুনছি। নাও, ভিডিও অন হয়ে গেছে। কি বললা? এসো না, চলো গিয়ে বসি। আচ্ছা চল। হ্যাপি 4th ভ্যালেন্টাইন্স ডে। ও গড, তোমার মনে ছিল? আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি আমার জীবনে এসেছো, আজ 4 বছর পূর্ণ হলো, কিন্তু আমি তোমার মায়াতে আটকে আছি, সেই প্রথম দিনের মতো। হ্যাঁ ভাইয়া বল। কোথায় আছিস তুই? আমি তো ক্যাম্পাসে আছি। যেখানে থাকিস এখনই বাড়ি চলে আয়। কিছু হয়েছে ভাইয়া? রূপ, কি আছে? জানি না, ভাইয়া খুব রেগে আছে, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। চাপ নিও না, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। না প্রবলেম নেই, আমি একাই চলে যেতে পারবো। দাঁড়া। কোথায় ছিলি তুই? ক্যাম্পাসে ছিলাম। মিথ্যা বলছিস আমাকে? মিথ্যা কেন বলবো? আমাকে একজন ফোন করে বললো তুই পার্কে একটা ছেলের সাথে ছিলি। কি বলছো এসব? কি বলছি আমি? ওই ছেলের সাথে যদি নেক্সট টাইম তোকে দেখি, ঠ্যাং ভেঙে একেবারে ঘরে রেখে দেবো। দেখো ভাইয়া, আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করবো। চল তোকে বিয়ে করাচ্ছি। আমার অনুমতি ছাড়া এক পাও ঘরের বাইরে পা দিবি না। হ্যাঁ বলো। আমার বাসায় অনেক সমস্যা হচ্ছে, আমাকে ভাইয়া আটকে রেখে। তুমি কোনো চিন্তা করো না, আমি যে করেই হোক তোমাকে আমি ওখান থেকে নিয়ে আসবো। তুমি এখনই আসো, আমার অনেক ভয় করছে। ঠিক আছে, তুমি যে করে হোক বাইরে হওয়ার চেষ্টা করো, আমি আসছি। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। রিয়ান, কি এটা? অনেকদিন ধরে দেখছি তুমি এই মেয়েটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছো। তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ না রিয়ান, আমি তো এমনিই শুনলাম। চুপ করো, তুমি আমার ফোন ধরবা না কখনো। তুমি এমন কেন করছো? আজব তো, আমি খারাপ কি বললাম?
আমার এখন তো মনে হচ্ছে ওই মেয়ের সাথে তোমার আসলেই কিছু আছে। তোর জন্য আর এক মুহূর্তও থাকা যাবে না, অসহ্য একটা। কোথায় ছিলে তুমি এত রাত পর্যন্ত? এত রাত পর্যন্ত কোথায় ছিলাম তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে, কারণ আমি তোমার বউ। বাড়ি এসেছি আর শুরু করে দিয়েছি শালি, তোকে দেখলে এখন আমার বিরক্ত লাগে। কি ভুল কাজটাই না করছি আমি। আমি ওর সাথে কি খারাপ ব্যবহারটাই না করছি, যে আমার জন্য তার নিজের বাসা ছেড়ে আমার জন্য চলে আসলো। আসলে আমি ভুল কাজ করছি, উচিত করার। যাই, বাসায় যাই, গিয়ে ওকে সরি বলি। রূপকথা, রূপকথা, ওঠো, দেখো আমি এসেছি। তোমার সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রূপকথা, রূপকথা, ওঠো। আরে ওঠো না কেন, ওঠো। রূপকথা, রূপকথা, ওঠো। রূপকথা, রূপকথা। তো তোমাকে আর কখনো আমি বকবো না, তোমাকে কখনো বেশি কথা বলবো না। আই এম রিয়েলি সরি।
আমি অনেক দূরে যাব। তোমার তো খুব ফুল পছন্দ না, লাল ফুল। এই যা, কি যেন ফুল ফেলে দিচ্ছে। আর ফুল নেবার না? ঠিক আছে, আমি নিলাম। ও, আরো কত ফুল। আহ, আমি নিই। তো খুব ফুল পছন্দ ছিল, তবে এটা না। শেষ, পাগল। মানুষ থাকতেও মূল্য দেয় না। এখন এই অবস্থা, আর এই সব কিছুর জন্য ও নিজেই দায়ী। হ্যাঁ রে, মেয়েটা ওকে অনেক ভালোবাসে। ওদের শেষ পরিণতি বুঝি এটাই ছিল। আজ 1 বছর হয়ে গেল। মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কি করছে, কিছুই তো জানতে পারলাম না। আমি ওর ভাই, ছোটবেলা থেকে ওকে লালন পালন করেছি। আমার প্রতি কি করে একটু মায়া দয়া নেই?